এই যে জাতিগোষ্ঠী এবং থোয়াইচিংয়ের কথা কিন্তু খুব পরিষ্কার হলো, উনি যেহেতু ওইখানকার মানুষ উনি বলতে পারলেন। কথা হলো যে এই জাতিগোষ্ঠীর অধিকাংশ সংখ্যক, বড় সংখ্যক মানে সংখ্যাগরিষ্ঠ যারা, তারাই তো বাংলাদেশকে ধারণ করে। তাহলে এই বিভেদের জায়গাতে তৈরি হলো বা তারা যে বাংলাদেশি হয়ে উঠলো না, মানে তাদের কথায় আর কি, যারা এই কাজটা করছে, সেখান জায়গা থেকে আমাদের ভূমিকাটা আসলে কি, আমাদের ভূমিকাটা কী ছিল বা কী হওয়া উচিত সামনের দিকে? প্রথমে আমি উল্লেখ করেছিলাম যে 1972 সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তিনি বললেন যে সবাই বাঙালি হয়ে যা। এই কথাটা তাদেরকে স্পার্কিং করে যে আমরা তো বাঙালি না। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ন্যাশনালিজম, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেখানে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল কোনো কিছু যায় আসে না, প্রত্যেকে আমরা বাংলাদেশি। এবং এই আইডিওলজি এখানে একই সাথে আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই কিন্তু একসাথে বাস করি। এই এথেনিক ডাইভার্সিটিটা সব দেশে আছে, আমাদেরও আছে। তো এখানে আমি একটা জিনিস বারবারই আসছি, যে গায়ে পড়ে নিয়ে আসছি না, বিষয়টা আসলে চলে আসছে। এখন দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ সনদ তৈরি হলো। জাতিসংঘ সনদের দ্বিতীয় ধারার মানে 4 নম্বর নীতিমালাতেই কিন্তু বলা আছে যে সকল সদস্য রাষ্ট্র তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা বল প্রয়োগ থেকে বিরত থাকবে। এখন এই যে জাতিসংঘ সনদকে কিভাবে ইন্ডিয়া ভায়োলেট করছে দেখেন। 2014 সালে সুজাতা সিং আসলো, জেনারেল এরশাদকে জোর করে সিএমএইচে ভর্তি করা হলো এবং তারপরে জাতীয় পার্টিকে ইলেকশনে নিয়ে আসা হলো। এরপরে জাস্ট ছোট্ট একটা কোনো ইস্যুই না, ডাকসুতে ইলেকশনে জামাত শিবির জয়লাভ করেছে। এটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্ট বাংলাদেশের, এটা একটা আঞ্চলিক ইলেকশনের মতো। তারপরেও সেটাও তারা সহ্য করতে পারলো না। এখানে শশী থারুরের মতো একজন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তিনি মন্তব্য করলেন যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হচ্ছে, তারা চিন্তিত। এবং একই সাথে হর্ষবর্ধন সিমলা আরও এক ধাপ এগিয়ে যে বাংলাদেশকে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। তিনি বাংলাদেশের অতীতে রাষ্ট্রদূত ছিলেন। তো এটা তো ভয়ঙ্কর ব্যাপার। মেঘমল্লার বসু যিনি ডাকসুতে নির্বাচন করেছেন, আমাদের সংখ্যালঘু, কিন্তু তিনি কিন্তু চমৎকার একটা জবাব দিয়েছেন যে কেন শশী থারুর তার দেশের উগ্র হিন্দুত্ববাদীদেরকে দমন করতে পারছে না, আমার দেশকে নিয়ে কেন সে চিন্তিত। একই বিষয় আমার পূর্বে যে বক্তা যিনি বললেন, তিনি সেই উপজাতি গোষ্ঠীর একজন মানুষ। তিনি বলছেন যে 90% মানুষ বাংলাদেশি হতে চায়। তাহলে কারা তাদেরকে উস্কানি দিচ্ছে? নাইম আশফাক স্যার বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছেন যে তাদের অস্ত্রের যোগান কোত্থেকে আসছে। বাংলাদেশে এই যে মানে শান্তি বাহিনী বা পরবর্তীতে, এবং আজকের একটা নিউজ আপনাকে আমি জাস্ট হেডলাইনটা বলছি, আমার দেশের যে ইউপিডিএফ এবং জিএসএস তাদের মধ্যে কিন্তু একটা সংঘাত আছে, আমরা জানি। এই দুইটা মূল যে রেবেল গ্রুপ, এই দুইজনকে এক করার ব্যাপারে ইন্ডিয়ান হাইকমান্ড কাজ করছে। এই ব্যাপারে একটা বাংলাদেশের ন্যাশনাল ডেইলিতে অলরেডি নিউজ করা হয়েছে। তার মানে তারা কনসার্ন, এবং কোন সময় করা হচ্ছে? যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান দুইজনই দেশের বাইরে। এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে, সামনে দুর্গাপূজার সামনে, এই সিচুয়েশনে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে, ধর্ষণের মতো একটা ঘটনাকে স্পার্কিং পয়েন্ট হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা, এবং সর্বশেষে তাদের যে স্বপ্ন বাংলাদেশকে টুকরো করার, সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। এখন হয়তো সময় যেহেতু স্বল্প, কাজে আমি একেবারে উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি যে এখান থেকে আমাদের বাঁচার উপায় কি। আমি জাস্ট এক কথাই শেষ করব। দেখুন, আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট একটা উদাহরণ আপনারা দেখলেন। সৌদি আরব নিজের বাঁচার জন্য একমাত্র নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন মুসলিম দেশ পাকিস্তানের সাথে তারা চুক্তি করলো যে তাদেরকে যাতে ইসরায়েল বা ইরান অ্যাটাক করতে না পারে, এবং একই সাথে অর্থনৈতিক সহায়তার জন্য পাকিস্তান সৌদি আরবের সহায়তা নিল। একইভাবে বাংলাদেশকে আমরা চাই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে, কিন্তু সেই ক্ষেত্রে যে বৃহৎ প্রতিবেশী তার রেসপন্সিবিলিটিটা বেশি। আমরা যদি লক্ষ্য করি তাহলে ভারতের চারপাশে যে 6টি রাষ্ট্র আছে, প্রত্যেকের সাথে ভারতের সম্পর্ক খারাপ। একমাত্র হিন্দু রাষ্ট্র দুনিয়ার মধ্যে নেপাল, 90%-এর উপরে হিন্দু বাস করে, তাদের সাথেও তাদের সম্পর্ক খারাপ। মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ, ছোট্ট একটা রাষ্ট্র। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ। বাংলাদেশে তারা ওপেনলি বলেছে যে তারা শেখ হাসিনার সাথে সম্পর্ক চায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায়, বাংলাদেশিদের সাথে না।
তো এইভাবে যারা বাংলাদেশকে ট্রিট করে, সেই একটা রাষ্ট্র যারা সবসময় উস্কানি দিচ্ছে, তাদের কাছ থেকে বাঁচতে গেলে আমাদের প্রয়োজন বৃহৎ শক্তির সাথে আমাদের সামরিক জোট করা। সেটা হতে পারে চায়না, হতে পারে পাকিস্তান, অর উভয়েই। জি, সেই ক্ষেত্রে আমরা আশা করি তাদের এই চোখ রাঙ্গানি থেকে আমরা রেহাই পেতে পারি। জি।